আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের প্রথমে একটি ভিডিও ক্লিপের প্রয়োজন হবে এবং এর পাশাপাশি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে, যেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখান থেকে ডাউনলোড করার পর আমরা আমাদের ফোন থেকে CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর প্রথমে একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করব। ওকে, ভিডিও ক্লিপকে সিলেক্ট করার পর এটাকে আমরা অ্যাড করে নিব। ওকে, তো অ্যাড করে নিব এবং ইন্ডিকো ওয়াটারমার্ক থেকে অবশ্যই রিমুভ করে নেবেন। এরপর ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য অ্যাড অডিও, তারপর এক্সট্রাক্টেড। এরপর মিউজিকটাকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবেন। ওকে, এরপর আমরা এখান থেকে ফটোস অথবা ভিডিও সিলেক্ট করতে পারি, এর জন্য এই প্লাস কোনো চাপ দেবো। দেওয়ার পর এখান থেকে আপনি ফটো অথবা ভিডিও যে কোনো একটা সিলেক্ট করলে হবে। তো আমি এখান থেকে একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করে নিচ্ছি। আপনি চাইলে ফটো অ্যাড করে নিতে পারেন। মিউজিকটা বড় বড় রাখবো। ওকে, আপনাদের আর মিউজিক কিছু করা লাগবে না, অ্যাডজাস্টই থাকবে। তো এখান থেকে আসার পর আমরা মিউজিকটিকে স্পিড করবো। ওকে, এই পজিশনে আসার পর মিউজিকটিকে ভিডিও বরাবর রেখে স্পিড করবো। ওকে, তো আপনি চাইলে ভিডিওতে স্লো মোশন বা ফাস্ট মোশন অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে ভিডিওতে ক্লিক করে সেখান থেকে স্পিড অপশনে দেন নর্মাল বা কার্ভ থেকে আপনি আপনার মধ্যে করে ফাস্ট স্লো মোশন অ্যাড করে নিতে পারেন। তো এটা একান্ত আপনার ব্যাপার। আপনি চাইলে ভিডিও জায়গায় ফটো অ্যাড করতে পারেন। ওকে, তো আমরা প্রথম যে ক্লিপে যদি মিউজিক থাকে সেটাকে মিউট করে নিই, ফটোসের ক্ষেত্রে কিছু করার প্রয়োজন নেই। ওকে, এবং আমরা এই যে এক্সট্রাক্ট করা যে মিউজিকটা আছে, যেটাকে আমরা অ্যাড করছি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে, এটার উপরে ক্লিক করবো এবং এইখান থেকে আমরা চলে যাবো হচ্ছে বিটস অপশন এবং অটো জেনারেট। ওকে, দিলে কিন্তু আমাদের বিটগুলো অটো জেনারেট হয়ে যাবে। এখানে বেশ কিছু পরিমাণের বিটস আছে, তো এখানে বিটগুলো অ্যাড হচ্ছে। ওকে, এবং এটাকে ফাস্ট করে দিব, যতগুলো বিট আছে প্রত্যেকটা যেন শো করে। দেন ডান অপশন এবং হচ্ছে এই অনুযায়ী আমাদের যে ইয়েলো কালার অর্থাৎ ডটগুলো আছে এই পজিশনে আসার পর উপরে ক্লিপটাকে স্পিড করতে হবে। ওকে, আমরা যদি দেখাই আপনাদেরকে ভালো করে, এই যে বিটগুলো আছে এই বিট অনুযায়ী স্পিড করে নিতে হবে। ওকে, অর্থাৎ ইয়েলো যে ডটগুলো দেখতেছেন এখানে হচ্ছে মিউজিকের বিট আছে। ওকে, যারা এই বিটস নিয়ে কাজ করছেন তারা খুব সহজে বুঝতে পারবেন। ওকে, মানে এইগুলো হচ্ছে এআই এর মাধ্যমে আপনার অটো জেনারেট হয়ে যায়। ওকে, আর তা না হলে আমাদের কিন্তু একটা করে যদি খুঁজতে যাই বিটগুলো, সেক্ষেত্রে অনেকটা সময়ের প্রয়োজন এবং অনেকটা ঝামেলাও আর কি। তো আমরা জাস্ট এগুলোকে কাট করে নিব যতগুলো বিটস আছে। আপনি চাইলে পিকচারের ক্ষেত্রে সেম প্রসেসে কাজগুলো করতে পারেন। ওকে, দেন আমরা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করব। এই জন্য প্রথম পিকচারের দিকে চলে যাবো, যাওয়ার পর অ্যানিমেশন। এখানে কিন্তু খুবই ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে গেছে। মানে এখানে দেখেন হিউজ পরিমাণে অ্যানিমেশন অ্যাড করতে হবে। ওকে, এখানে হিউজ পরিমাণ অ্যানিমেশন আছে, অনেক সুন্দর সুন্দর, যার মধ্যে আমরা এখান থেকে আনফোল্ড অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। ওকে, এখান থেকে আনফোল্ড এবং চাইলে আপনি ভিন্ন ভিন্ন অ্যানিমেশন কিন্তু সিলেক্ট করতে পারেন। ওকে, তো আমরা এখান থেকে প্রতিটা যে ক্লিপের জন্য আমরা আনফোল্ড অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। ওকে, জাস্ট ক্লিপে ক্লিক করব এবং ইন থেকে আমরা আনফোল্ডটাকে সিলেক্ট করে দেব। ওকে, তো এইগুলো খুব সহজে আপনি অ্যাড করতে পারবেন। এছাড়া যদি কোথাও সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন। ডিউরেশনটা এখানে ফুল করার দরকার নেই, যতটুকু আছে ততটুকু থাকলে চলবে। ওকে, তো এখানে প্রতিটা বিটসে কিন্তু অলরেডি একটা ইফেক্ট অ্যাড হয়ে গেছে। দেন আমরা এখান থেকে চাইলে বেশ কিছু ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে আমরা ইফেক্ট অপশনে যাব এবং হচ্ছে ভিডিও ইফেক্টে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাব এবং এটা আমরা ট্রেন্ডিংও পেয়ে যাব অথবা লেন্স ক্যাটাগরিতে গেলেও পেয়ে যাব। এখান থেকে স্মার্ট শার্পেন ইফেক্টটাকে সিলেক্ট করব। ওকে, এখান থেকে ভিডিও কোয়ালিটি অনেকটা শার্পেন অ্যাড হয়ে গেছে। ওকে, যেটা দেখতে পাচ্ছেন। দেন লেয়ারটাকে ভিডিও স্টার্ট থেকে ভিডিও এন্ড। ওকে, এবং এইখানে আমরা একটি শেক ইফেক্ট অ্যাড করব ফুল ভিডিও জুড়ে। এই জন্য আবারও ভিডিও ইফেক্টে চলে যাব। তারপর এখান থেকে হচ্ছে আমরা নাইট ক্ল্যাপ ক্যাটাগরিতে যাব। ওকে, এবং এখান থেকে আমরা শেক বলে একটা ইফেক্ট দেখতে পাবো, এটাকে সিলেক্ট করব, ঠিক মার্কে ক্লিক করবো এবং এটাকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট অপশন স্পিড এবং ইন্টেন্সিটি আমরা 10 এর মধ্যে রাখবো। দেন টিক মার্ক এবং ইফেক্ট লেয়ারটাকে ভিডিও এন্ডিং পর্যন্ত স্টার্ট থেকে। ওকে, যদি আমরা ভিডিওটা প্লে করি এই পর্যায়ে তাহলে কিন্তু ভিডিওটা আমাদের
ততটা অ্যাডজাস্ট হবে না, কারণ স্ক্রিন চলতেছে এবং বেশ কিছু ইফেক্ট এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তো ভিডিওটি বেঁধে যাবে, ভালো করে বোঝা যাবে না। ভিডিওটি এক্সপোর্ট করার পরে কিন্তু খুব সুন্দরভাবে এখানে আমরা বুঝতে পারবো। এইভাবে ভিডিওটি এডিটিং করলে আশা করি খুব সুন্দরভাবে হয়ে যাবে। আপনি এই জায়গায় ভিডিও অথবা পিকচার যে কোনো দুইটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারেন, আপনার যেটা ভালো মনে হয়। আমি জাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে মূলত এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও দেখে, সেগুলো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।